এই ভিডিওতে আমরা যেটা প্রমাণ করব তা হলো z1 ও z2 দুটি জটিল রাশি হলে mod z1 plus z2 less equal to mod z1 plus mod z2। এই যে ধর্মটি রয়েছে মডের বা মডুলাসের, এই ধর্মটি আমরা প্রমাণ করব। তো এর জন্য কি করতে হবে? এর জন্য আমাদের ধরে নিতে হবে z1 সমান, এখানে আগে লিখবো ধরি z1 সমান r1 cos θ1 plus I sin θ1 এবং z2 সমান r2 cos θ2 plus I sin θ2। তো এই z1 এবং z2 কে আমরা মডুলাস অ্যামপ্লিটিউড আকারে ধরে নেব। তাহলে এখানে দেখো r1 হচ্ছে z1 এর মডুলাস এবং θ1 z1 এর আর্গুমেন্ট, r2 হচ্ছে z2 এর মডুলাস এবং θ2 z2 এর আর্গুমেন্ট। তো এইগুলো আমাদের লিখে দিতে হবে, যেখানে mod z1 সমান r1, mod z2 সমান r2, আর্গুমেন্ট z1 সমান θ1, আর্গুমেন্ট z2 সমান θ2। এবারে আমরা কি করব? এবারে আমরা যেটা প্রমাণ করতে দিয়েছে তার লেফট হ্যান্ড সাইড লিখে এইগুলোকে স্থাপন করব। তো প্রমাণ কি করতে দিয়েছে তার লেফট হ্যান্ড সাইডে যেটা রয়েছে দেখো mod z1 প্লাস mod z2। তো এইটা নির্ণয় করতে গেলে প্রথমে আমাদের যেটা নির্ণয় করতে হবে, মড বাদ দিয়ে z1 প্লাস z2 টাকে নির্ণয় করে নেব। তাহলে আমরা লিখব অতএব z1 প্লাস z2 সমান r1 cos θ1 plus I sin θ1 plus r2 cos θ2 plus I sin θ2। তো এখানে আমরা কি করলাম, z1 আর z2 সমান যেটা ধরে নিয়েছিলাম সেটা এখানে আমরা বসালাম। এবারে এটা সমান দেখো আমরা যেটা লিখতে পারবো r1 cos θ1 plus r2 cos θ2। এই যে এটার সঙ্গে এটাকে গুণ করে, এটার সঙ্গে এটাকে গুণ করে, এটা হচ্ছে বাস্তব অংশ, এই অংশটা হচ্ছে বাস্তব অংশ। এই বাস্তব অংশ দুটোকে আমি এক জায়গায় জড়ো করলাম এবং আয় যুক্ত যে দুটো অংশ রয়েছে সেগুলোকে আর একদিকে লিখলাম, r1 sin θ1 প্লাস r2 sin θ2। r1 এর সঙ্গে sin θ1 গুণ করে r1 sin θ1 আর r2 এর সঙ্গে sin θ2 গুণ করে r2 sin θ2। যেহেতু দুটোর আগে আয় রয়েছে, আয়টা আমরা কমন নিয়েছি, এবারে দেখো অতএব এবারে আমরা mod z1 প্লাস z2 নির্ণয় করব। তো এটা সমান আমরা দেখো জানি √, এই যে বাস্তব অংশের স্কয়ার হবে প্লাস অবাস্তব অংশের স্কয়ার হবে। তাহলে r1 cos θ1 প্লাস r2 cos θ2 তার হোল স্কয়ার প্লাস r1 sin θ1 প্লাস r2 sin θ2 তার হোল স্কয়ার। এবার এটাকে আমরা হোল স্কয়ারে ভাঙবো। তাহলে দেখো যেটা পাবো এখানে r1 স্কয়ার cos স্কয়ার θ1 প্লাস r2 স্কয়ার cos স্কয়ার θ2 প্লাস 2r1 r2 cos θ1 cos θ2। আমরা এটাকে ভেঙে এটা পেলাম। এবার এটাকে ভেঙে এটা আমরা নিচে লিখছি প্লাস r1 স্কয়ার sin স্কয়ার θ1 প্লাস
r2 স্কয়ার সাইন স্কয়ার থিটা 2 প্লাস 2r1 r2 সাইন থিটা 1 সাইন থিটা 2। এইবারে দেখো এই যে এইটা আর এইটা, এই দুটো থেকে r1 স্কয়ার কমন গেলে যেটা পড়ে থাকবে cos স্কয়ার থিটা 1 প্লাস সাইন স্কয়ার থিটা 1। এই দুটো থেকে r1 স্কয়ার কমন গেলে পড়ে থাকবে cos স্কয়ার থিটা 1 প্লাস সাইন স্কয়ার থিটা 1 মানে 1। cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা সমান যেহেতু 1, তাহলে এটা সমান হবে 1। তাহলে এই দুটো যোগ করলে আমরা যেটা পাবো দেখো r1 স্কয়ার cos স্কয়ার থিটা 1 প্লাস সাইন স্কয়ার থিটা 1। একই রকম ভাবে এটা আর এটা থেকে দেখো r2 স্কয়ার কমন নিতে পারবো। r2 স্কয়ার কমন নিলে cos স্কয়ার থিটা 2 প্লাস সাইন স্কয়ার থিটা 2। আর এইটা আর এইটা থেকে দেখো 2r1 r2 কমন যাবে, দুটোতেই রয়েছে 2r1 r2। তাহলে 2r1 r2 এই দুটো থেকে কমন গেলে যেটা আমরা পাবো cos থিটা 1 cos থিটা 2 প্লাস সাইন থিটা 1 সাইন থিটা 2। এইবারে দেখো এইটা সমান 1, এইটা সমান 1, তাহলে আমরা লিখব r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার, যেহেতু এটা সমান 1 এটা পড়ে থাকবে r1 স্কয়ার, যেহেতু এটা সমান 1 এটা পড়ে থাকবে r2 স্কয়ার প্লাস 2r1 r2। এইটা হচ্ছে ফর্মুলা, কিসের ফর্মুলা না cos থিটা 1 মাইনাস থিটা 2। তাহলে এখান থেকে আমরা এটা পাচ্ছি। এবারে এখানে দেখো এই টার্মটা রয়েছে, এই টার্মটা থেকে আমাদের কিছু একটা করতে হবে। তো আমরা জানি দেখো -1 লেস ইকাল টু cos থিটা লেস ইকাল টু 1, অর্থাৎ cos থিটার মান -1 থেকে 1 এর মধ্যে অবস্থান করে, অর্থাৎ এর মান এর মান 1 এর থেকে কম, এর মান 1 এর থেকে কম। তাহলে এখানে যদি আমি 1 বসাই, এখানে যদি আমি 1 বসাই, তাহলে এই যে টোটাল যে মানটা এখানে রয়েছে সেটা এটা 1 লিখলে তার থেকে কম হয়ে যাবে। সেটা 1 লিখলে এই জায়গাটা খুব ভালো করে বুঝতে হবে যেটা আমি বলতে চাইছি। তো এটা আরো বিস্তারিতভাবে বোঝানোর জন্য আমি অন্য জায়গায় বিষয়টি করে দেখাচ্ছি। তো দেখো যেহেতু বললাম যে cos থিটার মান 1 এর থেকে কম, তাহলে cos থিটার মান যদি 1 এর থেকে কম হয় তাহলে দেখো আমরা লিখতে পারবো এখানে যেটা রয়েছে cos থিটা 1 মাইনাস থিটা 2, এটাও একটি থিটা, তাহলে এটাও 1 এর থেকে কম হবে, এটাও 1 এর থেকে কম হবে। যেহেতু এটাও 1 এর থেকে কম, এবার আমি কি করছি উভয় দিকে 2r1 r2 গুণ করছি, বা 2r1 r2 cos থিটা 1 মাইনাস থিটা 2 লেস ইকাল টু 2r1 r2। এবারে উভয় পক্ষে r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার যোগ করছি। r2, তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এর মান এর থেকে কম বা এর সমান না। এখানে দেখো রুট ওভার এইটা রয়েছে, তো এইটা সমান কি, এটা সমান হচ্ছে মড z1 প্লাস z2। তাহলে আমরা যেটা লিখতে পারবো দেখো, তো এর মড z1 প্লাস z2 লেস ইকুয়াল টু রুট ওভার r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার প্লাস 2r1
R2 বা mod Z1 plus Z2 less equal to R1 plus R2 whole square বা Z1 plus Z2 তার mod less equal to বা Z1 plus Z2 mod less equal to R1 plus R2 এই R1 plus R2 টা কি দেখো বা mod Z1 plus Z2 less equal to R1 হচ্ছে mod Z1 plus mod Z2 এটাই আমাদের প্রমাণ হয়ে গেল অর্থাৎ এটা আমরা প্রমাণ করে ফেললাম